পাঁটা কুরবানি দেবে। খাসি যদি খাসিদের খুঁত আছে, খুঁত আছে, গরুকেও খুঁত আছে, ষাঁড়ে খুঁত নেই, আর পাঁটায় খুঁত নেই, পাঁটা কুরবানি। আমি তো 2 মাস আগে পাঁটা কিনে মোবাইলে দিয়ে দেবো। যারা ইসাহাক সিদ্দিকী ভালোবাসেন বা ভালোবাসো তারা এই বছরে পাঁটা কুরবানি দেবে। আমি নিজেও দেবো, তাদের মধ্যে এত পাঁটা কুরবানি দিয়াবো, দেখবি ওদের পুজোর সময় পাঁটা করে পাঁটা খুঁজে পাবে। যদি তাতেও না হয়, বাড়িতে মেহমান যায়, প্রত্যেককে বলবো পুকুরায় বসে নিয়ত করে যায়, বসে পাঁটা কুরবানি দিবে। সিধা বলে ঘৃণা বেরো আঙুলি কি করতে হয় জেনে বলো। এখানে গরু বন্ধ করবে, আর আমাদের মেন লোক বিদেশে গিয়ে বলবে এবছরে কথা বুঝে যাচ্ছে। এখানে গরু বন্ধ করবে আর বিদেশে গিয়ে বলবে এবছরে আমাদের ইন্ডিয়া বীর এক্সপোর্টে বিশ্বের 2 নম্বর। পরশুদিন বলেছে না, বলেন জোরে বলেন। হ্যাঁ, ওই জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তেলেঙ্গানায় গরু চালু করে দাও। কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, 14 বছর পর্যন্ত মা, আর 15 হলে কি হবে সারা? আমি কেন বলবো? মোবাইলে লোক বলছে তাই শুনছি। আমি অত জানি করছি, আমার অত জ্ঞানটা নাই, মুখশুক মানুষ। আরে আমাদের মা তো মাই হয়, 5 বছরেও মা, 15 বছরেও মা, 40 বছরেও মা, 90 বছরেও মা, মরার পরেও মা, মরার 20 বছর পরেও মা মাই হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাদের কেমন মা? 14 বছর পর্যন্ত মা, তারপর জবাই করে খেয়ে ভালো। আর তোমার কেমন ছেলে পয়দা হয়েছো? কেমন ছেলে পয়দা হয়েছো? মায়ের চামড়া দিয়ে পায়ের জুতো বানিয়ে সেই জুতো পরো। ছেলেগুলো কথা বলে না কেন? চামড়া জুতো পরে না, পরে না, কথা বলে। তোমরা চামড়া জুতো পরা বন্ধ করে দাও। আমি দায়িত্ব নিয়ে বলছি, মুসলমান চামড়া জুতো পরবে না। কথা ঠিক না বলে বলে আগে তোমরা বন্ধ করো। ওই জন্য আমার একটা ভাই বলে দিয়েছে, দুধও খাবো না, মিষ্টি এটা করিস না। মিনাস থেকে ভিডিও করলে অসুবিধা নেই। হ্যাঁ, 14 বছর যদি ভিডিও করলে অসুবিধা নেই। ওই তো মিডিয়া চলছে, মিডিয়া চলছে সব। 100টা বৃদ্ধাশ্রম ঘুরবেন, যদি একটা বৃদ্ধাশ্রমে যদি 100 মা থাকে, দেখবে 98টা ওদের, 99টা ওদের, একটা আমাদের। তাও সন্দেহ আছে, ঠিক না বলে বলেন? সহজ নয়। শুধু আইন হচ্ছে আইন, শুধু আমাদের জন্য। যত আইন হচ্ছে মুসলমানদের জন্য, আর যত কিছু হচ্ছে মুসলমানদের ফাঁকি দেওয়ার জন্য। তারকেশ্বরের জমিনে আমার হিন্দু ভাইদের একটা মেলা চলছে, 1 মাস ধরে মেলাটা হয় আমাদের হুগলিতে। 15 কোটি টাকা দিয়েছে। কত কোটি? যেটা বলে 15 কোটি। যদি 15 কোটি তারকেশ্বরে দেওয়া হয়, তাহলে মুসলমানদের যেসব তীর্থস্থানগুলো আছে সেখানে টাকাটা কই? যুবক শুনে দেখা দে, বারাইপুরের জমিনে কদিন আগে আমার ছোট্ট বোনকে নৃশংসভাবে হত্যা করা হলো। কথা বোঝা যাচ্ছে? নৃশংসভাবে হত্যা করা হলো, একজনকে পিটিয়ে মেরে দেওয়া হলো। আমি বিতর্কে যাচ্ছি, যাকে পিটিয়ে মেরে দেওয়া হলো তাকে দেওয়া হলো 25 লাখ টাকা। আপনারা বুঝতে পারছেন? আর যে বাচ্চাটাকে নৃশংসভাবে খুন করা হলো, মারা হলো, সেই বাচ্চারা প্রাপ্যটা করে। আপনি যদি হাকিকাত মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী হতেন, ওকেও 25 লাখ দিতেন, একেও 25 লাখ দিতেন, ওকেও চাকরি দিতেন, একেও চাকরি দিতেন। ঠিক না বলছে? বলে কোন দল করে না করে দেখার দরকার নেই। যখন চেয়ারে বসেছেন সবাই সরকার, থাকি না? যখন চেয়ারে বসেছে সবাই সরকার, সবাই দিকে আপনার নজর এক থাকতে হবে। কই আমাদের টাইট করছে? আমাদের টাইট করে লাভ হবে না। আমরা এমনি ভারত স্বাধীনের পথে মার খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের নেই কিছু।
যদি বলেন কেন, আমি তো চাইছি পশ্চিমবাংলায় গ্যাসের দামটা 2000 টাকা 3000 টাকা হয়ে যায়, পেট্রোল ডিজেল ও 800-900 টাকা 1000 টাকা লিটার হয়ে যায়। হয়নি বলে হবে, চালু হয়েছে না হয়নি ইরানে? কথা বলেন কেন? চালু হয়েছে না হয়নি? হোক না। যদি বলেন ভাই জানি কেন, আরে আমরা তো পশ্চিমবাংলায় কত পার্সেন্ট খাতা কলমে 30%, কত? আর খাতা কলম বাদ দিলে আমরা 45 আছি। যদি বলেন কেন, ওদের রাজ্যশ্রী কটা কোটি বলে একটা, তোর কটা রে বলে ফেলে বলে দুটো, আর তোর কটা রে বলে 12টা, তোর কটা বলে 16টা। আমি তো চাইছি দাম বাড়ু, যত পারিস বাড়া, আমাদের অসুবিধা নেই। আমার এমনি কাজে তো নেই, কর্ম নেই, চাকরি নেই, সবে আমাদের মাইনাস মাইনাস মাইন, আমাদের কিছু নেই। যদি জানতাম যে গ্যাসের দামটা আমাদের জন্য 1000 টাকা আর ওদের জন্য 100 টাকা, তাহলে মানা যেত। যদি জানতাম যে আমাদের জন্য তেলটা 100 টাকা, ওদের জন্য 12 টাকা, মানা যেত। যখন আমি দেখেছি যে দামে ওরা কিনছে সেই দামে আমরা কিনছি, যত পারিস দাম বাড়া, আমাদের অসুবিধা নেই। আমাদের 30% কে সিধে করতে গিয়ে 70% এমনি সিধে হবে না, হবে না জোরে বলো। মোবাইল খুলে খুলে দেখো না, কেউ বলছে মুসলমানদের ঘরে মাল বিক্রি করবে না, কেউ বলছে ওদের দোকানে মাল কিনবে না, কেউ বলছে ওদের ঘরে জমি বিক্রি করবে, তোদের জমি আমরা নেবো না, আমরা তোমাদের জমি নেবো না, ওখানে বলছি নেবো না। হ্যাঁ, এটুকু বলবো, তোমাদের যে জমির দাম 50,000 টাকা, ওইটা আমরা 5 লাখ টাকা দাম দেবো। তাতে বেলা পায়ে ধরে জমি দিয়ে যাবেন না? কথা বলেন না কেন? কালীতলায় একটা মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকান আছে না? আমি রোজা মাসে দেখি স্কুল খাচ্ছি, শুধু চিন্তা করছে কবে ছাত্রা দেশে, কবে ছাত্রা দেশে, কবে এসছে। আরে মুসলমানরা যদি তোমাদের দোকানে মাল না কেনে না, জোর গলায় বলছে তোদের দোকানে এমনি উঠে যাবে। কারণ তোমরা 500 টাকা ইনকাম করলে 400 টাকা ব্যাংকে রাখো, 100 টাকা খরচ করো। আর আমাদের 500 টাকা ইনকাম করলে 800 টাকার মাল কিনে 500 টাকায় 300 বাকি থাকে, ঠিক না? বলে বুঝলি বলা আছে পাঞ্জাবি গাড়ি, হিন্দুদের বাড়ি। যে কোনো মুসলমান থেকে ঘরে গেলে বড় বড় হাঁড়ি আছে, হ্যাঁ দেখতে পাবেন কি চলছে। রাস্তায় নামাজ বন্ধ, ঠিক করে নামাজ বন্ধ করতে, আমরা রাস্তায় নামাজ পড়বো, প্রয়োজন হলে মসজিদে 3 তলা 4 তলা 5 তলা করবো। হ্যাঁ কিনা কথা বলে গেল, আমরা রাস্তায় নামাজ পড়বো না, বন্ধ করতে হবে। আইনও কোন রাস্তায় কিছু হবে না। হ্যাঁ, আইন যেন সবাইয়ের জন্য সমান হয়। আমি জানি 102 মসজিদের নামাজ রাস্তায় হয়, আর 198টা পুজো রাস্তায় হয়। রাস্তায় যদি নামাজ বন্ধ হয়, রাস্তায় পুজো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। চলো না, আইন করো না। মসজিদে মাইকের আওয়াজ বন্ধ করতে হবে, কমটাও না, ফুল বন্ধ করতে হবে। মাইকের আওয়াজ যদি বন্ধ হয়, ওদের ডিজেও বন্ধ হবে না? হবে না? হবে না? হবে না? চলো, তোমরা যা আইন করে রাজি আছো, হকার মকার যা আছে সব ভেঙে তুলে দে। একটা হকার রাখা থাকে, একটা জোরে বলো, একটা হকার রাখা যাবে না। কোন স্টেশনে হকার মকার না থাকে রাস্তায়। আমি জানি 100টা হকার যদি থাকে, 98টা ওরা, 2টো আমরা। কথা বোঝা যাচ্ছে না? যারা এনেছে, যে আগুন জ্বালিয়েছে সেই জোরে মরছে, যারা এনেছে তারাই মরছে। যাও, আমাদের ঠান্ডা করতে হবে না, আমাদের মারকে অভ্যেস আছে। শুধু বলছে হিন্দু খাতরে মেয়ে, হিন্দু। আরে এখন আমরা
বলবো মুসলমান খাতরে নেই, থাকি না? আমরা বলবো মুসলমান খাতরে নেই, তারপরেও বলবো মুসলমান খাতরে নাই। মুসলমানের কোনো অসুবিধা নেই, দুনিয়ার কেউ যদি না থাকে মুসলমানদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। আলোচনা হবে না? আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা ঈমানদার হয়ে যা। যদি তোরা ঈমানদার হয়ে যাস, দুনিয়া জমিনে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালায় পড়বি, যন্ত্রণায় পড়বি, অত্যাচার অনাচার অবিচারে পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। বান্দা শুনে রেখে দে, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে হাজির করে দেব। মুসলমানদের ভয় আছে, বলে মুসলমান ভয় খাই কাকে? চিল্লাও কাকে? আরো জোরে সোরে কাকে? আরে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313